পেছনে রয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বোস, যার নামে এই মেলাটা, তাই তো? চলেছি, ভালো লেগেছে? কি অসাধারণ লাগছে, মনে হচ্ছে ফুলের বাগানে চলে এসেছি। এই যে আইসক্রিমটা খাচ্ছি, এটা একটা স্পেশাল ভাবে তৈরি হয়, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছ ওখানে ভিডিওতে। হ্যাঁ, অবশ্যই ট্রাই করবো। যদিও আমি দুধ চা খাই না, আমি তো কালো চা খাই, তাও আমি বলছি এটা অন্যরকম লাগছে। দুধ চা আমি বহু যুগ ছেড়ে দিয়েছি, কিন্তু এই বালির কনসেপ্ট যে চাটা, সেইটা দেখে আমি এই চাটা খেতে আরো আগ্রহ দেয়। আজকে আমরা সন্ধ্যাবেলা চলে এসেছি সুভাষ মেলাতে, ঠিক আছে, যেটা করুণাময়ীতে কুদঘাটের সামনে হচ্ছে, যেটা চলবে 10ই ফেব্রুয়ারি অবধি। মেলাতে ঢুকবো, এই মেলাতে কিরকম কি জিনিস পাওয়া যাচ্ছে, কিরকম তার অ্যাটমসফিয়ার, পুরোটাই বলবো। চলো আমাদের সাথে মেলাতে। এই মেলাটা আসতে গেলে কুদঘাট মেট্রো স্টেশনে নামতে হবে, করুণাময়ীর দিকে যে টানটা নিচ্ছে সেই রাস্তায় এগোতে হবে। পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে, ঠিক আছে? চলো যাওয়া যাক। আজ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমরা চলে এসেছি এমন একটি মেলাতে, সেটা খুবই বড় মেলা, এবং এই মেলাটি চলছে করুণাময়ী কুদঘাটের সামনে। এখানে দুটি মেলা চলছে, এখানে চলছে একটি মেলা আনন্দ মেলা, আর একটি চলছে সুভাষ মেলা। এছাড়াও রয়েছে বেড কভার, বালিশের কভার, টাওয়েল, নানা রকমের ভ্যারাইটির শাড়ি। আমরা এই মেলাতে ঘুরতে ঘুরতে এত সব জিনিস দেখে সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম। এই মেলাতে এলে তোমরা পেয়ে যাবে নানা রকমের সব জিনিস। এখানে রয়েছে মেয়েদের খুব সুন্দর সুন্দর সাজের জিনিস, মেকআপের জিনিস। এই দুই মেলা মিলে ছিল পুরো জমজমাট। কি নেই এই মেলাতে, বলতে গেলে যেন সবকিছুই পাওয়া যাচ্ছে এই মেলাতে। এই মেলাতে এলে তোমরা কিন্তু হাতে সময় নিয়ে আসবে, তার কারণ মেলাটি খুবই বড় মেলা আর অনেকটা জায়গা নিয়ে চলছে। রান্না, বাসনপত্র, কিচেনের ইউজ করা সমস্ত জিনিস, আরও কত কি। কিন্তু কিছু ইউনিক জিনিসও চোখে পড়লো, মানে ইউনিক চা, যেটা হচ্ছে বালির ওপরে। দেখো, বালির ওপরে কাপের মধ্যে হচ্ছে চা, সত্যি অবাক করার ব্যাপার। সেই চা আমরা টেস্ট করেও দেখলাম, এটা অন্য রকমের টেস্ট পেলাম। তোমরা এখানে এলে এই চা কিন্তু অবশ্যই ট্রাই করো, দেখবে দারুণ লাগবে। যাই হোক, আমরা যে চা খাই তার মধ্যে গেলে এই বালির মধ্যে চাটা একটু অন্যরকম লাগলো। যদিও আমি দুধ চা খাই না, আমি তো কালো চা খাই, তাও আমি বলছি এটা অন্যরকম লাগছে। দুধ চা আমি বহু যুগ ছেড়ে দিয়েছি, কিন্তু এই বালির কনসেপ্ট যে চাটা, সেইটা দেখে আমি এই চাটা খেতে আরো আগ্রহ দেয়। আমি এতদিন ধরে এত মেলায় ঘুরছি, কিন্তু এই জিনিসটা কোথাও দেখি, যেটা আপনার এখানে দেখি, ভালো লাগলো। পেছনে রয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বোস, যার নামে এই মেলাটা, তাই তো? সুভাষ মেলা। সেই মেলার ভেতরে চলে এসেছি, অনেকটা ভেতরে, এবং সেইখানে গিয়ে চাও খেলাম এবং আরও ঘুরবো। স্বপ্ন চলে গেছে, একটু ওদিকটা দেখছে, ঘোরাঘুরি করছে, কিরকম লাগছে দেখো চারিদিকে, ঠিক আছে? এখানে নাগরদোলা রয়েছে পেছনে। আর এই মেলাটায় বেশ কিছু ইউনিক জিনিস আছে, যেমন তোমার বালি দিয়ে চা, বালির মধ্যে চা, এটা একটা সত্যি ইউনিক জিনিস লাগে, মেলায় সহজে দেখা যায় না। তারপরে সুইচ রোল করা আইসক্রিম, সেটাও দেখাবো। তৈরি করে যে আইসক্রিম, বেশ সুন্দর সুন্দর জিনিস আছে। চলো ভেতরে আরো একটু ঘুরে দেখি কিরকম লাগে, কিরকম লাগছে ভিডিওটা সেটা দেখো, এবং আমাদের এই ভিডিওটা দেখে কিন্তু এই সুভাষ মেলাতে অবশ্যই আসবে, ঠিক আছে? চলো আমরা ঘুরে তোমাদের দেখাই আরো কিছু। এই মেলায় বাচ্চাদের কথাও মাথায় রাখা হয়েছে, এবং তাদের জন্য রয়েছে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি। আমরা এর আগে বিভিন্ন মেলার ভিডিও করেছি, তোমরা আমাদের চ্যানেলে গিয়ে অথবা আই বাটনে ক্লিক করে সেগুলো দেখতে পারো। তবে এই সুভাষ মেলা ছিল একটি বিশাল মেলা, যেটা আমাদের খুবই ভালো লেগেছিল, এবং আশা করছি তোমরা এখানে এলে তোমাদেরও ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
দাদা এগুলো? এগুলো ফোম দিয়ে, এগুলো আপনার ভেলভেটের কাপড় দিয়ে। এই ঘুগনিটা কিরকম লাগছে? ভালো লেগেছে? ঝাল ফাল নুন সব টেস্ট ভালো হয়েছে ঘুগনিটা। এই সেই পটেটো চিপস যেটা আগে আমরা খেয়েছি এখানেও খাচ্ছি, এখানে দাম 50 টাকা করে, তো ভালোই লাগে। এখন অনেক কিছু দেখার বাকি আছে, অক্টের দিকেই যাবো। আমরা এখন খাই, তোমরা ভিডিওটা কিরকম লাগছে সেটা দেখে জানিও। হ্যাঁ, কোনটার কি দাম আছে তো দেখি। এছাড়াও রয়েছে প্রচুর বিভিন্ন রকমের সব খাবারের স্টল। মেলায় ঘুরে আমরা প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি, বিশাল বড় মেলা, ঘুরতে ঘুরতে শেষ করতে চলে এসেছি, অনেকটা রাত হয়েছে। কিরকম লাগলো মেলাটা বলো? এখানে কি না নেই, এনিথিং জিনিস রয়েছে, প্রচন্ড ইউনিক জিনিস রয়েছে। তোমরা এখানে অবশ্যই আসবে মেলাটাতে। এখনো ঘোরা শেষ হয়নি, পরপর থেকে যাবো। একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে রয়েছে মেলা, যেখানে ফুল বিক্রি হচ্ছে পেছনে। তোমরা সামনের দিকটা আবার যাবো। তো এই ছিল আমাদের ভিডিও। কিরকম লাগলো ভিডিওটা তোমাদের বলবো। তোমরা এই ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই এখানে আসবে। তোমার কিছু বলার আছে? আমার তো বেশ ভালো লাগলো, একটা অসাধারণ মেলা। তোমাদেরকে এর আগে অনেক মেলার ভিডিও দেখিয়েছি, কিন্তু এই মেলাটাও বেশ ভালো, বেশ মানে এখানে সব কিছু আছে। হ্যাঁ, সব কিছু রয়েছে, কি চাই সব কিছু। খুবই ভালো লাগলো এবং ইউনিক জিনিস রয়েছে। এবং মেলাটা খুব বড় মেলা এবং হাতে টাইম নিয়ে আসবে, এটা কিন্তু 10ই ফেব্রুয়ারি অবধি রয়েছে। ঠিক আছে, এটা 18ই ফেব্রুয়ারি অবধি রয়েছে। স্যার, অসাধারণ লাগলো। এটা কি জিনিসটা কি? এটা আইসক্রিম, প্রথমবার আমি খাচ্ছি। আমি এটা প্রথমবার খাচ্ছি। এই আইসক্রিমটার নাম হচ্ছে সুইস রোল আর স্ট্রবেরি দিয়ে এটা বানানো। আচ্ছা, তাহলে এটা Real ice cream। খেয়ে দেখতে হবে কিরকম। ভালো লেগেছে না? খুব ভালো লাগে। দেখতে খুবই ভালো। এটা তোমরা আসলে এটা অবশ্যই একবার টেস্ট করো। দেখিয়ে দিই একবার আইসক্রিমটা। আইসক্রিমটা অবশ্যই একবার টেস্ট করো। ঠিক, এই যে আইসক্রিমটা খাচ্ছি এটা একটা স্পেশাল ভাবে তৈরি হয়, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছ ওখানে ভিডিওতে। এই আইসক্রিমটা এখানে খাচ্ছি, স্ট্রবেরি বেসটা আসলে ভ্যানিলা, সেখানে স্ট্রবেরি দিয়ে দারুণ হয়েছে এখানে, দারুণ। তোমরা এলে এটা একবার ট্রাই করে দেখো আইসক্রিমের স্টলটা। এখানে এক দাদা বিক্রি করছে এই সুভাষ মেলাতে। তো আমাদের এই মেলাটা এতটাই বড়, আমরা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাচ্ছি। তোমাদের কেমন লাগছে বলো? তোমরা কিন্তু একবার এখানে আসবে, এসে ভিজিট করে দাও। ঠিক আছে, 10ই ফেব্রুয়ারি অবধি রয়েছে সুভাষ মেলা। তা আমরা এখন এইটা খাই, খেতে খেতে আবার বাড়ির দিকে রওনা দেবো। ভালো লাগলে অবশ্যই লাইক করে থাকতে হবে। এখানে আরেকটি ইউনিক জিনিসও ছিল, সেটা কি বলতো? সেটা হচ্ছে লাইভ আইসক্রিম। হ্যাঁ, এই লাইভ আইসক্রিম বিভিন্ন রকমের ফ্লেভার দিয়ে তৈরি হচ্ছিল, এক একটা ফ্লেভারের এক এক রকম প্রাইস। আমরা এখানে স্ট্রবেরি আর ব্ল্যাক কারের ফ্লেভারটা ট্রাই করেছিলাম, সেটা খেতে ছিল অসাধারণ, খুবই ভালো। শেষ হয়নি। একটু আগে খেলাম স্ট্রবেরি, এখন ব্ল্যাক কালার। এটা একটা মারাত্মক জিনিস, লাইভ আইসক্রিম, যেটা এই মেলাতে আমরা দেখতে পেলাম। তো অনেক রাত হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাব। তোমাদের সাথে আবার একটা অন্য ভিডিওতে দেখাবে। ততক্ষণ তোমরা এই চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটাকে অন করবে। এরকম লাগলো ভিডিওটা জিজ্ঞেস করো একবার। যদি ভালো লেগে থাকে তাহলে মেলাটাতে অন্তত একবার হলেও ঘুরে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের সবার তরফ থেকে হ্যাঁ অবশ্যই ট্রাই করবে। আমি তো থাকতে পারছি না। হ্যাঁ, দেখো গলা বসে গেছে, কিন্তু এই আইসক্রিমটা খেলে বুঝতে পারবে কেন তোমাদের আইসক্রিমটা খেতে বললাম। তো সবাইকে গুড নাইট, দেখা হবে নতুন এক ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।